আজকে না সকাল সকালই বৃষ্টি শুরু হয়েছে। এখন বাজে সকাল 6টা। এখন দেখুন কতটা ঢালা বৃষ্টি শুরু হয়েছে। আমি না বারান্দার দরজাটা খুলে দিয়েছিলাম, খুলে দিয়ে আপনাদের ভাইয়াকে বারান্দায় চেয়ার দিয়ে বসিয়েছি। আপনাদের ভাইয়ার রুমে নাকি গরম লাগছিল তার জন্য, আর কারেন্ট নেই। আর এমনও বৃষ্টি হলে না রুমে একটু বাপসা গরমটা থাকে। আর আপনাদের ভাইয়া এখন মোটামুটি সুস্থ আছে। আপনাদের ভাইয়ার জ্বরটা কমে গিয়েছে, এখন আর জ্বর আসে না। তবে আপনাদের ভাইয়ার শরীরটা দুর্বল, আপনাদের ভাইয়ার মাথা ঘুরানি, আপনাদের ভাইয়া কিছু ঠিক মতো খেতে পারে না। এমনকি আপনাদের ভাইয়া একা ওয়াশরুমও যেতে পারে না, উঠে বসলেই মাথা ঘুরানি শুরু হয়ে যায়। আপনাদের ভাইয়ার শরীরটা অনেক দুর্বল। আমি আবার আপনাদের ভাইয়াকে ডাক্তার কাছে নিয়ে যাব। এখন আর জ্বরটা নেই, জ্বর এখন আর উঠে না, জ্বরটা কমে গিয়েছে। তার জন্য আমি সবাইকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম রান্নাঘর থেকে। এখন বাজে সকাল 9টা। সকালবেলা একবার ভিডিও অন করেছিলাম, তখন বাজে 6টা। এখন 9টার দিকে আবার ক্যামেরাটা অন করেছি। সকালবেলা আপনাদের ভাইয়াকে নাস্তা করে দিয়েছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া তো খেতে পারে না। এখন আবার আমি পাউরুটিটা ছেঁকে নিচ্ছি, সাথে আমি রং চা বানিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া খাবে কি না জানি না, তবে আপনাদের ভাইয়া না কিছুই খেতে পারে না, খেতে ইচ্ছে করছে না আপনাদের ভাইয়া। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর নতুন যারা আমার চ্যানেলে আসছেন, যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে যায়, ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আজকে না ভিডিওতে আমি কিছু কথা বলবো, আশা করি ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনাদের ভালো লাগবে। আমি না সাবস্ক্রাইবার বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো। আমি আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করে দেব, যেহেতু এতদিন জ্বর ছিল আপনাদের ভাইয়ার। খাতাটাও আমি ধুয়ে দেব, সাথে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দেব। অনেক আগেই বিছানার চাদরটা চেঞ্জ করার কথা ছিল, আপনাদের ভাইয়ার জ্বর ছিল তার জন্য বিছানার চাদরটা আমি চেঞ্জ করিনি। এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দেব, সাথে আমি খাতাটাও ধুয়ে দেব। যেহেতু আপনাদের ভাইয়ার 1 সপ্তাহের বেশি জ্বর ছিল, তার জন্য আমি আর এগুলার ব্যবহার করব না, তার জন্য এগুলো আমি এখন ধুয়ে দেব। আমি এখন কয়েকটা কথা বলবো, আমার আফুরা এবং ভাইয়ারা মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। যেরকম আমার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইবার করে থাকে, তাহলে সে আমাকে কমেন্টের মাধ্যমে বলে যে আপনাকে আমি এত নাম্বার সাবস্ক্রাইবার করে দিলাম, বা আমি অত নাম্বার সাবস্ক্রাইবার করে দিলাম, আপনার ফ্যামিলির সদস্য হলাম, আশা করি আমাকে রিটার্ন দেবেন, এগুলা বলে। দেখা গেছে কি আমি তো 24 ঘন্টার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই না, আমি কিন্তু কমেন্টটা দেখি। কমেন্টটা দেখার পরে আমি তাদের আইডিতে আমি ঢুকি, তাদের চ্যানেলে ঢুকি, কিন্তু আমি তাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইবার সাথে সাথে করে দিই না। দেখা গেছে আমি 24 ঘন্টা হলে যখন সাবস্ক্রাইবারটা করে দেব, 24 ঘন্টা আগেই যখন 8 ঘন্টা হয়ে যায়, তখন কি করে তারা আমার চ্যানেল থেকে সরে যায়, তারা চ্যানেলের সাবস্ক্রাইবারটা উইথড্র করে নিয়ে যায়। যখন আবার আমি 24 ঘন্টা হলে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই, তখন কি করে 24 ঘন্টা হওয়ার পরে যখন সাবস্ক্রাইবারটা করে দিয়ে তাদের চ্যানেলে আমি ভিডিওগুলো দেখি, তাদেরকে আমি কমেন্ট করি, তখন 2 ঘন্টা পরে তারা আমাকে রিটার্ন সাবস্ক্রাইবারটা দেয়। আমি এটা বুঝি না, এটা কেন আপনারা করেন? এটাতে তো আপনাদের নিজেদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, আমার নিজের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। তাহলে আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। যেরকম আমি কারো চ্যানেলে যদি আমি সাবস্ক্রাইবার করেছি, আমি কয়েকজনের চ্যানেলে সাবস্ক্রাইবার করেছি, দেখা গেছে আমি তাদেরকে কমেন্টের মাধ্যমে বলেছি আমি আপনাদের পরিবারের সদস্য হলাম, আমি কিন্তু নাম্বার লিখে তাদেরকে সাবস্ক্রাইবার করিনি, কিন্তু তারা রিটার্ন আমাকে কমেন্ট করেছে যে আফু আপনি তো নাম্বার বসিয়ে আমাকে সাবস্ক্রাইবার করেননি, তাহলে আমার সাবস্ক্রাইবারটা হয়নি। উনি আমাকে রিটার্ন কমেন্টটা করেছে, তখন আমি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি। দেখা গেছে 1 সপ্তাহ পার হয়ে গেছে, 12 দিন পার হয়ে গেছে, বা 10 দিন পার হয়ে গেছে, এরকমও দেখা গেছে 10 দিনও 2 দিনও পার হয়ে গেছে, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি, এখনও কিন্তু তারা আমাকে রিটার্ন ব্যাক দেয়নি। কিন্তু আমি তাদের চ্যানেলগুলোতে আমি ঘুরে ঘুরে তাদের ভিডিওগুলো দেখি, তাদেরকে আমি কমেন্টের মাধ্যমে লিখি, কিন্তু আমি কিন্তু তাদের চ্যানেল থেকে সরে যাইনি। এরকমও দেখা গেছে 2 দিন আগে এক আফু আমাকে 12 দিন
পরে উনি আমাকে সাবস্ক্রাইবার করে দিয়েছে আমার চ্যানেলটা। তার জন্য কি আমি কি তার চ্যানেল থেকে সরে যাব? এটা আমি করব না। আরেকটা কথা বলি, আমাকে এক দিদিভাই বলেছ যে নাম্বার লিখে সাবস্ক্রাইবার করা ভালো না। আমি ওই দিদিভাইয়ের কথা মতন আমি 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 বলি না যে দিদিভাই আমাকে খারাপ বলেছে, দিদিভাই আমার ভালোর জন্যই বলেছে। আমি ওই দিদিভাইটার কথা মতন আমি কারো চ্যানেলে সাবস্ক্রাইবার করলে নাম্বার লিখে সাবস্ক্রাইবার করি না। যখন দেখা গেছে কি আমি যেই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার করেছি আমি ঢুকে দেখি আমার পরে যারা নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছে, কমেন্টের মাধ্যমে বলে দিয়েছে তাদের চ্যানেলগুলো কি সুন্দর সাবস্ক্রাইবার করে দিয়েছে এবং কমেন্টের মাধ্যমে বলে দিয়েছে যে আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিলাম। আর আমাকে কমেন্টের মাধ্যমে বলা হয়েছে কি, আপু আপনি তো নাম্বার বসিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি, তাই জন্য আমি বুঝতে পারিনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার হয়েছে কি না, আমি এখনও বুঝতে পারছি না। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন বিছানার চাদরটা বিছিয়ে দিয়েছি, সাথে বালিশগুলো ঠিক করে রেখে হচ্ছে বিকালবেলার ভিডিও। আমি না সারাদিন কোনো ভিডিও করিনি, আপনাদের ভাইয়া কাজের সাইডে চলে গিয়েছে, আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া অসুস্থ শরীর নিয়ে কাজের সাইডে চলে যেতে হয়েছে। আপনাদের ভাইয়াদের অফিস থেকে অফিসাররা আসবে। আপনাদের ভাইয়ার সাথেই চাকরি করে এক ভাইয়া এসে নিয়ে গেছে, ভাইয়াটার বাড়ি কচুয়া। ভাইয়ার সাথেই আপনাদের ভাইয়া গিয়েছে, তাহলে তো আমি যেতে দিতাম না, আবার না গেলেও তো সমস্যা হবে আপনাদের ভাইয়া চাকরির ক্ষেত্রে। যেহেতু অফিস থেকে অফিসাররা যাবে, তখন যদি উপস্থিত না থাকে তাহলে দেখা যাচ্ছে চাকরি নিয়ে সমস্যা হতে পারে। আপনাদের ভাইয়ার সাথে যারা চাকরি করে তারা বলেছে যে সমস্যা হতে পারে, যেহেতু এখন সরকার চেঞ্জ হয়েছে, দুদিন পর পর নাকি অফিসার আসে, তখন দেখা গেছে সমস্যা হতে পারে চাকরির ক্ষেত্রে। তার জন্য আবার সচিবালয় থেকেও নাকি লোক আসবে, তার জন্য আপনাদের ভাইয়াকে যেতে হয়েছে অসুস্থ শরীরটা নিয়ে। আমি না সবই বুঝি, তারপরও মনটা খারাপ হয়ে গিয়েছে, এতটা অসুস্থ শরীর। এখন অবশ্য জ্বর নেই, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় এখন আপনাদের ভাইয়া জ্বরটা কমে গিয়েছে, শুধু মানে ঘুরানি, নিজে একা চলতে পারে না। তার জন্য আমি সাথের ভাইয়াটাকে বলে দিয়েছি যে ভাইয়া একা ছাড়বেন না, আপনি সাথে থাকবেন। আমি তো এখন ভয়েস ওভারটা দিচ্ছি, বাহিরে বৃষ্টি হচ্ছে, আবার বাহিরের থেকে অনেক শব্দ আসছে, বাইরে বাড়ির শব্দ। আবার আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, মানে কথায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে, আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।